ইতিমধ্যেই জানেন যে আমাদের দীর্ঘ আগস্টের যে প্রেরণা থেকে আমরাও একটা সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে আমরা পুলিশ হেডকোয়ার্টারে যে আবেদনগুলো করছিলাম, পুলিশ হেডকোয়ার্টারের যে আশ্বাসের প্রেক্ষিতে তারা যে আশ্বাস দিছিল গতকালকে আমরা বোঝা হয়ে গেছে পুলিশ হেডকোয়ার্টার আমাদের আর কোনো কাজ করবে না। তারা যে 80% 90% এখানে বলছিল যে তোমাদের সাথে বৈষম্য করা হয়েছে এবং তোমাদের সাথে অন্যায় করছে, অমানবিক কাজ করছে এবং তোমরাও বৈষম্য শিকার, আমরাও বৈষম্য শিকার। কিন্তু আমাদের সিনিয়র স্যাররা যে বৈষম্য, অবশ্যই তারা বৈষম্য শিকার ছিল বিগত দিনে, তাদের বৈষম্যর হয়তো দূর হয়েছে আপনারা জানেন। কিন্তু আমরা যারা এই যে সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল, সিভিল স্টাফ যাদেরকে আসলে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, আমাদের একটা বিষয় ছিল যে এটা একটা নিরপেক্ষ সরকার, এখানে মানবিক দিক বিবেচনা করেও এবং বিষয়গুলো রিভিউ করতে চাইছিল। এগুলো এখন গতকালকে আমরা বুঝতে পারছি এবং আমরা পুলিশ হেডকোয়ার্টারের কাছে আসলে রেজাল্টের অপেক্ষায় যাচ্ছিলাম। আজকে একটা মিটিং চলতেছে, তো আমরা বুঝতে পারলাম তাদের কথা শুনে যে ওনারা আগে এখন বলতেছে আমরা আইনের বাইরে যাব না। তো আইন দিয়ে বিবেচনা করলে তো তারাই এখানে যারা পুলিশ হেডকোয়ার্টারে আছে তারাই তো এই আইন তো মানে বিগত সরকারের সময় বেনলি স্যার বা মামুন স্যার যারা ছিল, এখন যারা বিগত সরকারের দোসর, তারাই কিন্তু এই আইন তৈরি করছে। এই আইন তৈরি করে শুধু পাবলিক জনগণের বিপক্ষে ব্যবহার করেনি, পুলিশের বিরুদ্ধেও কিন্তু ইয়ে করছে। যারা একটু প্রতিবাদী ছিল এবং তাদের অন্যায়ের প্রতিবাদ করছে বা সাই দেয়নি, তাদেরকে কিন্তু ডিপার্টমেন্ট থেকে দূর করছে। তো আমরা গতকালকে রেজাল্ট জানার পরে আমরা কর্মসূচি দিয়েছিলাম যে আমরা আর কোনো মানে স্লোগান নাই, আর কোনো আমরা সুশৃঙ্খল আন্দোলন যেহেতু করেছিলাম, আমরা নীরব ভূমিকা পালন করে প্রতিবাদ করব, মানে প্রতিবাদ জানাবো আমাদের এই নিরপেক্ষ সরকারের কাছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বললাম যে আমরা আজকে সেই কারণে এখানে আসছিলাম। আসার পরে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার, আমরা ক্রিয়া উপদেষ্টা আসিফ স্যার, আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথে দেখা করতে চাইছিলাম, কিন্তু আজকে যেহেতু যমুনাতে সম্ভবত প্রোগ্রাম, তারা কেউ সচিবালয়ে নাই। পরবর্তীতে আমরা সিনিয়র সচিব আসিফুল গনি স্যারের সাথে দেখা করার কথা বললে উনি ইফতে যাইতে লেগে আমরা ঠিক 1 মিনিট কথা বলতে পারছি এবং আমরা বলতে স্যার আমরা বিগত সরকারের সময় বৈষম্য শিকার এবং আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। উনি বলছে যে আওয়ামী লীগ সরকার কি সব খারাপ কাজ করছে। তারপরে আমরা যখন একটা ক্যাটাগরির কথা বললাম যে আমাদের এরকম একটা কথা বলতেই খুবই রাগান্বিত হয়ে আমাদের বলছে যে এই বেটা তুই কি আমাকে আইন শিখাস। এটার প্রমাণ আমাদের কাছে আছে, যদি মিডিয়ার ভাইয়েরা চান প্রমাণ দিতে পারবো। উনি এরকম খারাপ আচরণ করতে পারে না। উনি নিজেও আমরা শুনছি যে আমি বিরুদ্ধে কথা বলতেছি না, আমরা আসলে প্রতিবাদী ছিলাম, অন্যায়ের প্রতিবাদী। আমরা ওনাদের এতগুলা পরিবার 2200 পরিবারের যদি 4 জন সদস্য করে ধরেন কতগুলো সদস্য, তাদের যে হাহাকার, তাদের মনের কথা বলতে আমরা এই 5 জন সদস্যকে দিলাম, তাহলে কি 1 মিনিটে বলে দুর্ব্যবহার করতে পারে? তারপরে আমার মনে ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে। এখন ঘটনা হচ্ছে আমরা ইনাদের কাছে আমরা বিচার পাবো না। আমরা যারা এই নিরপেক্ষ সরকারে আছে, যেমন উপদেষ্টা স্যাররা আছে, আমরা তাদের সাথে ছাড়া আর কোনো কথা বলবো না। আমাদের ডিসি স্যার আছে এখানে এবং যারা আছে তাদের কাছে একটা আহ্বান স্যার থাকবে যে স্যাররা যেন আমাদের একটু উপদেষ্টা স্যারের দৃষ্টি আকর্ষণ করে এবং আপনারা যদি পাশে থাকেন তাহলে আমাদের সাথে প্রত্যেকটা অন্যায়ের বিচার আমরা হয়তো পাবো। আমাদের ভিকটিম পুলিশ পরিবারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই যে মিথ্যা আশ্বাসে আমাদের 2 জন পুলিশ সদস্য, ভিকটিম সদস্য মারা গেছে হাদিস চক্করে। কালকে বাদ জুম্মা প্রত্যেক মসজিদে আপনারা যেখানে অবস্থান করবেন তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করবেন। এই গতকালকের বন্ধের দিনের কর্মসূচি ঘোষণা করলাম এইটা। এবং রবিবারের দিন আপনারা কেউ ঢাকা ত্যাগ করবেন না, ঢাকাতেই থাকবেন, আশেপাশেই থাকবেন। রবিবারের দিন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের কাছ থেকে, আইন উপদেষ্টার কাছ থেকে আমরা আমাদের
এই যে চাকরি পূর্ণ বহালের আমাদের বৈধ দাবি আমরা যুক্তি তর্কে আইনগতভাবে আমরা প্রমাণ করেছিলাম বিধায় আমাদের এই দাবি নিয়ে আবেদন দিতে বলেছিল হেডকোয়ার্টার, কিন্তু আমরা বুঝতে পারি নাই মিথ্যা আশ্বাসে আমাদেরকে জীবিত লাশ বানিয়ে রেখেছে। আমি বিশেষ করে এইখানে কর্মরত ডিসি স্যার আছেন, দায়িত্বরত স্যারের দৃষ্টি আকর্ষণ করবো। মাসুদ স্যার, আপনি দেখছেন কালকে থেকে আমাদের সাথে আছেন, প্লিজ স্যার আমাদেরকে অন্তত পক্ষে রবিবারে বাধা দিয়েন না। আমরা কথা দিচ্ছি আমরা সুশৃঙ্খল ছিলাম, সুশৃঙ্খল থাকবো এবং আমাদের দাবির বিষয়ে সরকার প্রধানকে জানাবো। আমরা সরকার প্রধানের কাছ থেকে আমাদের দাবির বিষয়ে আশ্বস্ত হব। আজকে আপাতত অনেকে ক্লান্ত, অনেকে না খেয়ে আছে, অনেকের পকেটে টাকা নেই, চাকরি নেই, কি করবে? তারা তাদের গন্তব্যস্থলে চলে যাবে আজকে যে যার মতো সুশৃঙ্খল ভাবে। কালকে দুপুরে 5 জুম্মার আমরা যারা ঢাকায় আছি বা আশেপাশে 5 জন 7 জন 10 জন করে এক এক মসজিদে যাব এবং আমাদের এই মিথ্যা আশ্বাসের জন্য স্টক করে মারা গেছে এসআই মিজান আরেকজন পুলিশের ওয়াইফ, তাদের দুইয়ের মাত্রাদের জন্য আমরা দোয়া কামনা করবো। এটা আমাদের কালকের কর্মসূচি আমরা বন্ধ রাখছি না। রবিবারের দিন সকাল 9টার সময় আমরা প্রতিনিধির দল এইখানে মাসুদ স্যারের কাছে আসবেন, এই স্যারের আশ্বাস অনুযায়ী যাবে আর আমরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবস্থান করব যেখানে আজকে অবস্থান করছিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনার